জি ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন তার শপথের আজকে শেষ দিন ছিল এবং আইনে বলা আছে 7-2-তে স্যারের সরকার বলা আছে যে অথরিটি কর্তৃপক্ষ 30 দিন গেজেট প্রকাশে 30 দিন শপথ পড়াবে। তো এটা তারা পড়ায়নি। গ্যাজেট নির্বাচন গ্যাজেট করার পর 30 দিন আজকে শেষ হয়ে গেছে। এটা আমি মনে করি এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে গেল এবং বেআইনি কাজ হলো। একটা সরকারের পক্ষ থেকে এত বড় একটা বেআইনি কাজ এটা চিন্তা করা যায় না। তার সামনের দিকে যেন এমপি কে হইব শপথ করাইব না, আমি শপথ করাইলাম না। উপজেলা চেয়ারম্যান শপথ করাইলাম না, রাজনীতির দৃষ্টিকোণ দিতে মেয়র শপথ করাইলাম না। তাহলে 30 দিন পরে কি তার মেয়াদ শেষ হয়ে যাবে? নির্বাচন শেষ হয়ে যাবে? মোটেও না, মোটেও না। 30 দিন পরে শপথ না পড়াইলে শপথ পড়াবে কে? কর্তৃপক্ষ। পড়বে কে? যিনি নির্বাচিত, ইশতিয়াক হোসেন নির্বাচিত, পড়াবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আইন প্রতিপালনে ব্যর্থ হয়েছে এবং জাজমেন্ট অনুযায়ী যে জাজমেন্ট দেওয়া হয়েছে জাজমেন্ট অনুযায়ী কমপ্লেন করতে ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষের ব্যর্থতা এবং ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু এটা করছে। তারা মনে করছে 30 দিন পরে বোধ আর কোনো কদ অ্যাকশন থাকবে না, মামলা কারণ থাকবে না। ইশতিয়াকের মামলার কারণ তো 30 দিন পরে শুরু হবে, কারণ 30 দিনের মধ্যে সে কিন্তু শপথ দিতে চেয়েছিল, চিঠি দিয়েছে, লিগাল নোটিশ পাঠিয়েছে, সামনে করেছে, সবই করেছে। সুতরাং আপনার আমার মনে হয় এটা সরকার ভালো প্রেসিডেন্স করল না এটা। আর এই সরকারের অন্তর সরকার থেকে এটা আশা করা যায় তো। তবে তাদের পক্ষ থেকে যারা রিট করেছিল হাইকোর্টে, জাজমেন্ট স্টে চেয়েছিল, যারা স্থগিত চেয়েছিল, গ্যাজেট স্থগিত চেয়েছিল, তারা আজকে আবুল চেম্বার জাজে মেনশন করেছিল, কিন্তু আবুল চেম্বার জাজ আজকে কিন্তু গ্রহণ করেন নাই মামলাটা, কারণ এটা নিয়মমাফিক আসতে হবে। তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার আইনগত কনসিকুয়েন্সটা কি হবে?